Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য এইসি ইংলিশ কম্পালসারি তোমাদের যাদের রয়েছে, ঠিক আছে, মানে এইসি ইংলিশ যাদের রয়েছে কম্পালসারি নয়, ঠিক। তো এইসি ইংলিশের পার্ট 2 ভিডিও ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন্স নিয়ে এসেছি তোমাদের জন্য হাউ আ ক্লায়েন্ট ওয়াজ সেফ থেকে, ঠিক আছে। এনবিইউ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো, দেখো ফার্স্ট কোয়েশ্চেন দেখো যেটা তোমাদের জন্য নিয়ে এসছে সেটা হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য স্টোরি হাউ আ ক্লায়েন্ট ওয়াজ সেফ। ভেরি 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 ইম্পর্টেন্ট, 3 স্টার আমি করে রাখছি। হাউ এ ক্লায়েন্ট ওয়াজ সেভডের যে টাইটেলটা রয়েছে, ঠিক আছে, সেই টাইটেলটা সম্পর্কে কিন্তু লিখতে হবে। কেন এটাকে হাউ এ ক্লায়েন্ট ওয়াজ সেভড এই টাইটেলটা কেন দেওয়া হলো, ঠিক আছে, কতটা রেলেভেন্ট এই টাইটেলটা, সমস্ত কিছু সম্পর্কে কিন্তু ডিসকাস করতে হবে তোমাদের এই নোটটার মধ্যে। সেকেন্ড যেটা তোমাদের আমি দিয়েছি সেটা দেখো কমেন্ট অন দ্য থিম অফ দ্য স্টোরি। এই যে স্টোরি, ঠিক আছে, হাউ এ ক্লায়েন্ট ওয়াজ সেভড, এই স্টোরির যে থিম রয়েছে, মেজর যে থিমস রয়েছে বা একটা যে মানে মেজর যে থিম রয়েছে সেই থিমটা সম্পর্কে কিন্তু আলোচনা করতে হবে, ঠিক আছে। নেক্সট 3 নম্বরে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে হাউ ওয়াজ দ্য ক্লায়েন্ট সেভড। কীভাবে ক্লায়েন্টটাকে সেভ করা হয়েছিল, মহাত্মা গান্ধী কীভাবে তার যে ক্লায়েন্ট, ঠিক আছে, তার যে বেস্ট ফ্রেন্ড বলতে পারো, সেই যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টকে কীভাবে বাঁচিয়েছিল, তার যে সিন যেটা তিনি করেছিলেন সেই সিনটা থেকে কীভাবে রক্ষা করেছিল, কীভাবে সেভ করেছিল, সেটা সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করতে বলেছে এখানে, ঠিক আছে। নেক্সট দেখো 4 নম্বর যেটা বলেছে সেটা মানে যেটা দিয়েছি হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট কজ অফ শেম টু পার্সি। এই যে পার্সি যে রুস্তমজি ছিলেন, পার্সি রুস্তমজি, এই পার্সি রুস্তমজির গ্রেটেস্ট কজ অফ শেম মানে লজ্জার যে কারণ, সবথেকে বড় কারণ সেটা কি, লজ্জার সবথেকে বড় কারণ সেটা কি, সেটা আলোচনা করতে বলেছে এই পার্টিকুলার যে কোয়েশ্চেন রয়েছে সেই কোয়েশ্চেনে, ঠিক আছে। এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট রয়েছে, এই কোয়েশ্চেনগুলোও কিন্তু আসতে পারে। নম্বর 5 যেটা রয়েছে হাউ ডিড গান্ধীজি ম্যানেজ দ্য অ্যাটর্নি জেনারেল টু কম্প্রোমাইজ দ্য কেস, ঠিক আছে। অ্যাটর্নি জেনারেল যে ছিলেন সেই অ্যাটর্নি জেনারেলকে কীভাবে এই কেসটাকে কম্প্রোমাইজ করার জন্য কীভাবে ম্যানেজ করেছিলেন সেইটা কিন্তু এখানে বলেছে, ঠিক আছে। অ্যাটর্নি জেনারেলকে সেখানে বলেছিলেন গান্ধীজি যে এই কেসটা যাতে কোর্ট পর্যন্ত না যায়, এখানেই যাতে কেসটা শেষ হয়ে যায়, ঠিক আছে, কোর্ট এবং জেলে পর্যন্ত যাতে না যায়, এই কেসটা যাতে এখানেই শেষ হয়ে যায়, এরকম টাইপের বলেছিলেন গান্ধীজি। তো এইভাবে কিভাবে ম্যানেজ করেছিলেন অ্যাটর্নি জেনারেলকে সেটা কিন্তু এখানে লিখতে বলেছে। এবং আরও একটা কথা বলে দিই যে এই যে 5টা কোয়েশ্চেন যে আছে, এই 5টা কোয়েশ্চেন আমি এখন তোমাদের প্রোভাইড করলাম, ঠিক আছে, মানে অ্যাজ আ সাজেশন বলতে পারো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স বলতে পারো। কিন্তু ফাইনাল যে সাজেশন রয়েছে সেই ফাইনাল সাজেশনে কিন্তু কিছু এখানের মধ্যে থেকে কিছু কিন্তু মানে এদিক ওদিক হতে পারে, কয়েকটা কোয়েশ্চেন কাটাও যেতে পারে, কয়েকটা কোয়েশ্চেন থাকতেও পারে। এই কোয়েশ্চেন্সগুলো যেগুলো রয়েছে ইন জেনারেল এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো মতো পড়ো। এই কোয়েশ্চেন্সগুলো পড়লে দেখবে নিজে থেকে একটা ধারণা ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং এই কোয়েশ্চেন্সগুলো থেকেই কিন্তু অন্যান্য কোয়েশ্চেন্সের সাথে কিন্তু রিলেটেড। দিস কাইন্ড অফ কোয়েশ্চেন্স আর ইন্টারকানেক্টেড উইথ ইচ আদার, ঠিক আছে। শুধুমাত্র যেই কোয়েশ্চেনটা বলবে সেই কোয়েশ্চেন সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন তৈরি করে দাও, বাকি তো সব সেম মোড লিখে দাও, ঠিক আছে, একই ব্যাপার। তো এইখান থেকে যে মাস্টার নোট, ঠিক আছে, মাস্টার যে নোট রয়েছে সেই মাস্টার নোট কিন্তু আমি নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। এই ইউটিউব চ্যানেলে চোখ রেখো, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস, যে জিনিসগুলো যদি অ্যাপ্লাই করো, ইমপ্লিমেন্ট করো নিজের স্টাডিতে, সেই ইমপ্লিমেন্ট করার পরে কিন্তু তোমরা রেজাল্ট ডেফিনেটলি পাবে, ঠিক আছে, এবং তোমরা কিন্তু পাস আউট করে যাবে। এতটুকু তোমাদের কনফিডেন্সের সাথে বলতে পারি যে তোমরা যদি পাস আউট করতে যাও এই পার্টিকুলার সাবজেক্টে এইসি ইংলিশ, এই চ্যানেলটাকে ফলো করো। প্রত্যেকটা জিনিস তোমাদের পাস আউট করার জন্য আমি কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাদের জন্য নিয়ে আসবো 100% ফ্রি অফ কস্ট। এবং এইবার যেটা বলবো সেটা হচ্ছে এই যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে, এই কোয়েশ্চেন্সের মানে এই কোয়েশ্চেন্সগুলো যে অ্যান্সারগুলো রয়েছে, প্রত্যেকটা কোয়েশ্চেনের ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেনের যে অ্যান্সারগুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু আমরা আমাদের পেইড ব্যাচে অলরেডি দিয়ে রেখেছি। সেখানে যে স্টুডেন্টসগুলো রয়েছে অলরেডি সেই নোটসগুলো পাচ্ছে। নোটসগুলো পেতে হলে অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 6295916282 নাম্বার অথবা 707639
8606 নাম্বার, এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। যে কোনো একটা নাম্বারে, দুটো নাম্বারের মধ্যে থেকে আমাদের অফিসিয়াল যে স্যার ম্যামেরা রয়েছেন সেখানকার সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করে দেবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।